সুধী বাংলাদেশবাসী, বর্তমান সময়ে বাংলাদেশে যে রাজনৈতিক অরাজকতা তথা কট্টরপন্থী মৌলবাদের যে চরম সীমায় পৌঁছে গেছে, তার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় ভারত সরকারের উচিত বাংলাদেশকে নিজের অঙ্গরাজ্যে পরিণত করা। 1947 সালে তথাকথিত কিছু নেতা এবং ইংরেজরা যে ভুল করেছিল, প্রথমত ভৌগোলিক দিক থেকে পাকিস্তানের সাথে বাংলাদেশকে জুড়ে দেওয়া কখনোই ঠিক হয়নি। সেই কারণে তারা যে ভুল করেছিল, সে ভুল হয়তো 1971 সালে কিছুটা হয়তো শুধরে নেওয়া হয়েছিল তৎকালীন ভারত সরকারের দ্বারা, কিন্তু সেটাও আমি বলবো ঠিক হয়নি। কারণ সেই সময় যদি বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্তি করা হতো, তাহলে আজকে বাংলাদেশের এই চরম দুরবস্থা হতো না। বাংলাদেশে যেসব আমাদের ভাই বোনেরা আছেন, যেসব সুশিক্ষিত সম্পন্ন, তারা হয়তো বুঝতে পারবেন। কারণ বর্তমান সময়ে যে রাজনৈতিক অস্থিরতা জন্মেছে, বিশেষ করে বর্তমান সময়ে জুলাই বিপ্লবের নামে যে অরাজকতা চলছে, যে বিপ্লব শুরু হয়েছিল কোটার পক্ষে এবং সংরক্ষণের পক্ষে, সেটা আর সংরক্ষণের পক্ষে আন্দোলন থাকেনি, সেটা এখন চরম নোংরামিতে এসে পৌঁছেছে। বিশেষ করে বাচ্চা বাচ্চা ছেলের হাতে যেখানে বই থাকার কথা, সেখানে দেখবেন বাংলাদেশে তাদের হাতে লাঠি, ইট, পাথর এইসব উঠে পড়েছে। এসব নেতাদের মাথায় এইটুকু নেই যে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম কত, বাংলাদেশের জিডিপি গ্রোথ কত। এইসব গ্রোথ নিয়ে আলোচনা না করে তারা বাংলাদেশকে দিনের পর দিন মৌলবাদের চরম পর্যায়ে নিয়ে চলে গেছে। কিভাবে বাংলাদেশের সংখ্যালঘিষ্ঠ হিন্দুদের উপরে অত্যাচার করবে, কিভাবে বাংলাদেশের অবনতি করবে। শুধু সংখ্যালঘিষ্ঠ নয়, সংখ্যাগুরু আছে, আমার মতে তারাও মনে হয় বর্তমানে ঠিক নেই। তাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশে আপনারা কতটা খুশি আছেন, কতটা ভালো আছেন, তারা হয়তো এর সদুত্তর দিতে পারবেন না। বর্তমান সময়ে বাংলাদেশে যদি গণভোটের আয়োজন করা হয়, দেখবেন অধিক মানুষ ভারতের সাথেই যুক্ত হতে চাইবে। কারণ তারা জানে যে ভারতের সাথে যুক্ত হলে আখেরে তাদেরই লাভ। আর যারা বাংলাদেশে একটু সুশিক্ষিত বা যারা দেখবেন একটু আর্থিকভাবে সচ্ছল, তারা বাংলাদেশে নেই, তারা বিদেশে কোথাও চলে গেছে। কারণ বাংলাদেশে এখন না আছে শিক্ষা, না আছে স্বাস্থ্য, কোনো দিক থেকে বাংলাদেশে গিয়ে নেই। স্বাস্থ্যের দিক থেকে আপনার একটু যদি সামান্য যদি আপনার একটু অসুখ হয়, আপনাকে বাইরের দেশে দেখাতে হবে। সে ভারত বলুন বা বিদেশে বলুন, যেখানেই বলুন, আপনাকে তো বাংলাদেশে চিকিৎসা হবে না। সাথে সাথে অর্থনৈতিক দিক থেকেও আপনি দেখবেন দিনের পর দিন আপনি পিছিয়ে গেছেন। বর্তমান সময়ে ভারতের একটা রাজ্যের যা ইনকাম, আমার মনে হয় বাংলাদেশটার অত ইনকাম নেই। তার জন্য বাংলাদেশের আপামর জনতার কাছে আমার আবেদন, সবাই একসাথে হয়ে আবার আপনারা ভারতের সাথে সংযুক্ত হন। কারণ যারা হয়তো সেভেন সিস্টারকে আলাদা করবে ভাবছে, তারাও হয়তো চাইছে যে এই ফাঁকে ভারতের সাথেই আমাদের সংযুক্ত হোক। কারণ ভারতের সাথে সংযুক্ত হলে হয়তো আপনারা পেটে খেয়ে বাঁচবেন, হয়তো শিক্ষার দিক থেকে আরেকটু এগিয়ে যাবেন। কারণ অন্যান্য দেশ যেখানে এখন অনেক এগিয়ে চলেছে, সেখানে বাংলাদেশ দিনের পর দিন কট্টর মৌলবাদের পাল্লায় পড়ে দিনের পর দিন পিছিয়ে চলেছে। না আছে শিক্ষা, না আছে স্বাস্থ্য, চারিদিক থেকে শুধু চারিদিকে দেখবেন মার, দাঙ্গা, রাস্তার ট্রাফিক জ্যাম, মানে চারিদিকে একদম চরম অন্যায়। মানে যা দেখে হয়তো আপামর জনতা সবাই ভাবছেন যে আমরা এখন কোন দেশে আছি। তার জন্য বাংলাদেশের এখন উচিত ভারতের সাথে সংযুক্ত হওয়া এবং ভারত সরকারের উচিত পূর্ববঙ্গ বলে আরেকটা নতুন রাজ্য স্থাপন করা। না হলে এই বাংলাদেশকে ধ্বংসের হাত থেকে মনে হয় আর বাঁচানো যাবে না। কারণ যেসব বর্তমান সময়ে যেসব রাজনীতিরা আছেন, যেসব যারা বাচ্চা বাচ্চা ছেলে যারা রাজনীতি করছেন, এদের তো কোনো রাজনীতির জ্ঞানই নয়। এরা দেশটাকে শেষ করে দিচ্ছেন। কারণ চরম মৌলবাদ কখনোই কোনো দেশের উন্নতির পথে হতে পারে না। চরম মৌলবাদ কোনো দিন উন্নতির পথ হতে পারে না। হিংসা, বিদ্বেষ যেখানে দেশের মেন জিনিস, সেখানে শিক্ষা দীক্ষা যেখানে নেই, সেখানে আপনি কি করবেন? বাচ্চা বাচ্চা ছেলের দেখবেন কি অবস্থা। দেশ কী করে অগ্রগতি করবে? কি করে শিক্ষা দীক্ষা বিজ্ঞান সুসম্পন্ন জ্ঞান সম্পন্ন মানুষের কাছে আমার অনুরোধ, আপনারা এবার গর্জে উঠুন। এবার আপনাদের সময় এসেছে এইসব নৈরাজ্যিক মৌলবাদীদের, নৈরাজ্যিক এসব রাজনীতিবিদদের ধরে গণপিটুনি দেওয়া। অনেক তো মার খেলেন, এবার রুখে দাঁড়ানোর ব্যাপার। আর কতদিন ভয়ে পালাবেন?
এবার এগিয়ে আসুন এবং দেশটার উন্নতির কথা ভাবুন, কারণ পাগলেও নিজের ভালো বোঝে, আর আপনারা তো বাংলাদেশকে ভালোবাসেন।